তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ। আপনাদেরকে যদি একটু বলে রাখি, তিন দফা দাবিতে তাদের এই মহাসমাবেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো শহীদ মিনার এলাকায় কিন্তু বাংলাদেশের যে প্রাথমিক শিক্ষক সমাজ রয়েছে তারা মূলত তিনটি দাবি নিয়ে এখানে আজকে মহাসমাবেশ করছে। মহাসমাবেশে তাদের যে তিনটি দাবি রয়েছে, তাদের তিনটি দাবির মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে সহকারী শিক্ষক এন্ট্রি পদে 11তম গ্রেড, শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ উচ্চতর গ্রেড প্রাপ্তির নিশ্চয়তা নিরসন। এ সকল দাবি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষক সমাজ তারা এখানে মহাসমাবেশ পালন করছে। মূলত তাদের প্রধান দাবি সেটি হচ্ছে 11তম গ্রেড। এই 11তম গ্রেডে দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং সারা দেশ থেকেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এখানে যে শিক্ষক সমাজ রয়েছেন তাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য বিএনপির সাংগঠনিক সম্পাদক এখানে এসেছিলেন এবং তিনি এখানে এসে কথা বলেছেন। সব মিলিয়ে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তিনটি দাবি নিয়ে বাংলাদেশের যে সহকারী শিক্ষক সমাজ রয়েছে সেই সহকারী শিক্ষক সমাজ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত আজকে তাদের এখানে মহাসমাবেশ আছে। সেই মহাসমাবেশে আমরা দেখেছি যে সকাল থেকেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে শিক্ষকরা এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। যেমনটি বলছিলাম, দেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের যে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রয়েছে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে। মূলত তাদের কি কি দাবি সেটি আমরা জানতে চাবো। মূলত কি কি দাবি নিয়ে আপনারা তিন দফা দাবি নিয়ে মহাসমাবেশ করছেন, কি কি দাবি এবং দাবি বাস্তবায়ন না হলে কি করবেন? ধন্যবাদ। এটিএনের সাংবাদিক যিনি আছে তাকে ধন্যবাদ জানাচ্ছি সংগঠন ঐক্য পরিষদের পক্ষ থেকে, এবং আমিনুল আলম সিদ্দিকী রবির সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটি। আমাকে যে প্রশ্নটি করা হয়েছে, তিন দফা দাবি আদায় যদি না হয় তাহলে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা সংগঠন ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিয়েছি তিন দফা যদি দাবি এখানে বাস্তবায়ন না হয় তাহলে আমরা সংবাদ সম্মেলন করে আমরা এর আগে যে কর্মসূচি দিয়েছিলাম, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা এবং পূর্ণ দিবস কর্মবিরতি দিয়েছিলাম। সেখানে আমাদের সেই পূর্ণ দিবস কর্মবিরতির পরেও আমরা আলোচনা করেছি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেব। সেই ক্ষেত্রে হতে পারে সেটা বিদ্যালয়ে তালা ঝুলানো। সেক্ষেত্রে আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। সকল সংগঠনের নেতৃবৃন্দ এক জায়গায় বসে আমরা এই সিদ্ধান্ত নিই ইনশাল্লাহ। আমাদের মূল দাবি হলো 11তম গ্রেড বাস্তবায়ন এবং সহকারী শিক্ষকদের, আর 10 বছর ও 16 বছরের উচ্চতর গ্রেড নিরসন করা। আরেকটা হলো আমাদের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। কিন্তু এই বিষয়টি ইতিমধ্যেই আমাদের 80% একটি করে আমাদের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইতিমধ্যে। নিয়োগ দিয়ে 80% আমাদের বাস্তবায়ন করা হয়েছে। আসলে আমার কাছে এটা মনে হয়েছে যে আমাদের পরিবারটা একটু বড়। সারা বাংলাদেশে আমরা 3,84,000 সহকারী শিক্ষক, এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সরকার মহোদয় বারবার চাচ্ছেন যে দেশের উন্নয়ন করবে, দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সেই প্রাথমিক স্তরকে যদি শক্তিশালী না করা হয় সে জাতি কীভাবে আসলে উন্নতি হবে। আমার কাছে মনে হয় আমার পরিবারটি বড় বিদায় আমার এই দাবিগুলি বাস্তবায়ন হচ্ছে না। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, শিক্ষকরা বলছিলেন যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচির মতো ঘোষণা আসতে পারে। তো এই ছিল এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আয়োজনে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, 3 দফা দাবিতে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সে মহাসমাবেশের সর্বশেষ পরিস্থিতি।